সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বর্তমানে অবস্থান করছি আমার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি কৃষি প্রধান এলাকা। আমাদের এই ঠাকুরগাঁও জেলা মূলত আলু উৎপাদনের জন্য বিখ্যাত। এই অঞ্চলে প্রধানত ধান এবং আলুর আবাদ বেশি হলেও বর্তমানে কিন্তু মশলা জাতীয় ফসল মরিচ এর আবাদও দেখা যাচ্ছে। এখন যদি ঠাকুরগাঁওয়ে মরিচ চাষ শুরু হয় তাহলে কয়েকটি সম্ভাব্য ফলাফল হতে পারে। অর্থনৈতিক উন্নতি। মরিচ একটি লাভজনক ফসল। ভালো উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবে। চাষের বৈচিত্র্য। একই ধরনের ফসলের উপর নির্ভরশীলতা কমবে। মরিচ চাষ চালু হলে এলাকায় কৃষিতে বৈচিত্র্য আসবে, যা জমির উৎপাদনশীলতা ও স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে। স্থানীয় বাজার সম্প্রসারণ। ঠাকুরগাঁয়ে উৎপাদিত মরিচ স্থানীয় বাজারে বিক্রি ছাড়াও দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা যেতে পারে, এমনকি রপ্তানির সম্ভাব্য তৈরি হতে পারে। প্রযুক্তি ও প্রশিক্ষণের চাহিদা। মরিচ চাষে সাফল্য পেতে আধুনিক কৃষি প্রযুক্তি, ভালো বীজ, সঠিক সেচ ও রোগবালাই ব্যবস্থাপনার প্রয়োজন হবে। এর ফলে কৃষকদের প্রশিক্ষণের প্রয়োজন পড়বে। শ্রমের চাহিদা বৃদ্ধি। মরিচ চাষে বিশেষ করে পরিচর্যা ও সংগ্রহের সময় অতিরিক্ত শ্রমিকের দরকার হয়, ফলে এলাকার কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। আবহাওয়ার প্রভাব। মরিচ গরম ও শুষ্ক আবহাওয়ায় ভালো হয়। ঠাকুরগাঁওয়ের আবহাওয়া যদি উপযোগী হয় তাহলে চাষ ফসল হবে, নইলে উন্নত জাত ও উপযুক্ত ব্যবস্থাপনার দরকার হবে। প্রাকৃতিক ঝুঁকি। পোকামাকড়, রোগবালাই বা অতিবৃষ্টি যদি বেশি হয় তাহলে মরিচের ফলনে সমস্যা হতে পারে, তাই আগেভাগে ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা লাগবে। তো আমার এই নিজ জেলার মরিচ চাষি এক কাকুর সাথে চলুন কিছু কথা বলি। তো কাকা, আপনার নাম কি আর আপনি কোন এলাকার মধ্যে মরিচ চাষ করতেছেন? আমার নাম শ্রী কুলেনচন্দ্র রায়, আমি ঠাকুরা জেলায় মরিচ আবাদ করতেছি। তো আপনি কত বছর ধরে মরিচ চাষ করতেছেন? এই গত বছর করছি আর এবার করছি। তো আপনি আপনার জমিতে কোন জাতের মরিচ চাষ করছেন? আমার এখানে আছে 25 শতকের মধ্যে অর্ধেকটা লাগাইছি 51 আর একটা লাগাইছি মল্লিকা। তো কিভাবে আপনি মরিচ চাষ শুরু করলেন? আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম, ওখানে দেখছি মরিচ খুব সুন্দর ফুলছে, ওই জন্য আমিও। তো ওখান থেকে কি আপনি বীজগুলো সংগ্রহ করছেন? হ্যাঁ, বীজগুলো ওখান থেকে নিয়ে আসি। আসলে এগুলো বীজ নাকি চারা? চারা। মরিচ চাষের জন্য ডাঙ্গা মাটি লাগবে, আবার যেন পানি না নাগে থাকে, এই জন্য ডাঙ্গা মাটির জন্য মরিচ খুবই ভালো। পানি জমে থাকে না, কোনো রোগবালাই হয় না। পানি নাগে থাকলে তোমার পচা ধরে, জাত পোকা বাড়ে যায়, পোকামাকড় হয়, কারণ শুরু থেকে যদি ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে কিছুটা ভালোই থাকে। আমি সপ্তাহে সপ্তাহে বীজ দিই। তো অন্যান্য ফসলের তুলনায় মরিচ চাষ কতটা লাভজনক বলে আপনি মনে করেন? মরিচ চাষ অন্যান্য ফসলের থেকে মরিচ চাষ অনেক ভালো লাগে আমাকে। মরিচটা দামও বেশি পাই, 9,000 টাকা মন। প্রিয় ঠাকুরগাঁও জেলার কৃষক ভাই ও বোনেরা, আপনাদের অমূল্য পরিশ্রমেই আমাদের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ। আজ আপনাদের সামনে একটি লাভজনক ও সম্ভাবনাময় চাষের কথা তুলে ধরছি, মরিচ চাষ। মরিচ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা ফসল। ঠাকুরগাঁও জেলার উর্বর মাটি ও আবহাওয়া মরিচ চাষের জন্য অত্যন্ত উপযোগী। মরিচের বাজারের চাহিদা সারা বছরই থাকে, তাই এটি চাষ করে সহজেই আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। মরিচ চাষের কিছু সুবিধা। তুলনামূলক কম জমিতে বেশি লাভের সম্ভাবনা। আধুনিক প্রযুক্তি ব্যবহারে ফসল ও গুণগত মান দুটোই বাড়ানো সম্ভব। বিদেশেও মরিচের চাহিদা থাকায় রপ্তানির সুযোগ রয়েছে। আপনাদের জন্য কিছু পরামর্শ। উন্নত জাতের বীজ ব্যবহার করুন। সঠিক সময়ে সার, পানি ও রোগবালাই নিয়ন্ত্রণ করুন। কৃষি অফিসার বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করুন, যেমন মালচিং, ড্রিপ ইরিগেশন ইত্যাদি। আপনাদের আগ্রহ ও উদ্যোগেই ঠাকুরগাঁও মরিচ উৎপাদনে একটি মডেল জেলা হতে পারে।
আসুন মরিচ চাষ করে নিজের জীবনমান উন্নত করি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখি। আপনার পরিশ্রম আমাদের গর্ব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।